আলহামদুলিল্লাহ আমাদের তখতি নাম্বার 22 চলছিল, যেখানে আমরা প্রিভিয়াস পার্ট এ ইজহারে শাফাবি এখান থেকে এতটা পড়ে ফেলেছিলাম। আজকের ইনশাআল্লাহ আমরা ইখফায়ে শাফাবি এখান থেকে এতটা পড়ব। পেজ নাম্বার 40। তাহলে চলুন পড়া শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলিফে জের আছে আর নুনের তাসদিদ আছে, তো নুনটা আলিফের সঙ্গে যুক্ত হবে। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন না। বাট আমি বলেছিলাম যে নুন বা মিমের তাসদিদ থাকলে সেখানে গণ্যা করতে হয়, তাই জন্য নুনে গণ্যা করব। ইন না, এক আলিফ ধরে এক আলিফ টান দেব, এক আলিফ গণ্যা দেব। ইন না। তারপরে রয় জবর আছে, রয়ের সঙ্গে বা যুক্ত হবে, নিচে একটা বা হয়, তো বাটা যুক্ত হবে। কেন? কারণ বায়ে তাসদিদ আছে, তো বাটা রয়ের সঙ্গে যুক্ত হবে। র বা জবর রব, বা জবর বা, রব বা। হাইটা হাই পেশ আছে আর মিমে সাকিন আছে, তো মিমটা হায়ের সঙ্গে যুক্ত হবে। হা মিম পেশ হুম, রব বা হুম, রব বা হুম। ইন্না রব্বাহুম, বাজের বি, হা মিম জের, কারণ মিমে সাকিন আছে, মিমটা হায়ের সঙ্গে যুক্ত হবে। হা মিম জের হিম, বিহিম। ইন্না রব্বাহুম বিহিম। ফের বলছি, ইন্না রব্বাহুম বিহিম। ভিডিও পজ করে নিচে থেকে পড়ার চেষ্টা করুন, তারপর আমি বলবো যে এখানে কি কায়দা আছে এই পার্টে। ইন্না রাব্বাহুম বিহিম। তো এই যে বক্স আমরা প্রিভিয়াস পার্টে পড়েছিলাম, এখানে কোনো কায়দা ছিল না, সিম্পলি পড়ে গিয়েছিলাম। বাট এখানে একটা কায়দা আছে। কায়দা হচ্ছে এটা, মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে যদি বা আসবে, বা শুধু একটা অক্ষর বা, তাহলে এই মিমে ইখফা করতে হবে। ফের বলছি, কায়দার আগে শুধু কায়দা মুখস্থ করুন, তারপরে কি হবে না হবে এটা পরে বলছি। আমি আগে কায়দাটা মুখস্থ করে নিন। মিম সাকিনের পরে যদি বা থাকবে, শুধু একটা অক্ষর বা থাকবে, তাহলে মিমে ইখফা করতে হবে। আর যদি বা না থাকবে, বা ছাড়া অন্য কোনো অক্ষর থাকবে, তাহলে কিচ্ছু করবো না, সিম্পলি পড়ে যাব। ঠিক আছে? তো এখানে মিম সাকিনের পরে বা চলে আসলো, তো মিমে ইখফা করব। ইখফা করবো মানে কি, মিমটাকে কিছুক্ষণ ধরে রাখবো এইভাবে। রব্বা হুম বলছিলাম, তো রব্বা হুম, মিমটাকে ধরে রাখবো কিছুক্ষণ। ঠিক আছে? তো এটা হচ্ছে কায়দা। তো এখানে অ্যাকচুয়ালি যদি বইয়ের ভাষায় পড়েন তো কায়দাটা অন্যভাবে হবে একটু। আমি আমি নিজের ভাষায় বোঝাই কায়দাগুলো সহজভাবে। তো মিম সাকিনের পরে বা আসলে মিমে ইখফা করতে হবে, অর্থাৎ মিমটাকে কিছুক্ষণ ধরে রাখবে। কখন? যখন মিম সাকিনের পরে বা চলে আসবে, বা অক্ষর। তো ইন্না রাব্বাহুম বিহিম। ফের বলছি, ইন, এখানে গণ্যা করছি, বাট এখানে ইখফা হবে, কারণ মিমে পরে, মানে মিমটা কিছুক্ষণ ধরে রাখবো, যেমনি নুনে ধরে রাখছিলাম এখানেও কিছুক্ষণ ধরে রাখবো। তো ইন্না রাব্বাহুম বিহিম। তারপরে তায় জবর আছে, রয় সাকিন আছে, তো তার, তা র জবর তর, মিমে জের আছে আর ইয়া যুক্ত হবে, কারণ ইয়ায় সাকিন আছে, তো মিম ইয়া জের মি, তর মি। হা মিম জের, হায় জের আছে, মিমে সাকিন আছে, হা মিম জের হিম, তর মি হিম, তর মি হিম। বা, এটা বায় জের আছে, হা হায় জের আছে, বা জের বি, হাজের হি, বি হি। জিম আলিফ জবর জা, বি হি জা। র জবর র, তা দুজের তিন, বি হি জা র তিন। তরমিহিম বিহিজারাতিন। যেখানে যেখানে টান আছে শুধু সেখানে টান দেবেন। তরমিহিম বিহিজারাতিন। এবারে কায়দা বলছি, এবার কায়দাটা যেটা বলছি, এখানে দেখুন, এখানে মিম সাকিন এখানে আসলো, আর এরপরে বা আছে, বা, এই তো, তাহলে এই মিমে ইখফা করতে হবে। তরমিহিম বিহিজারাতিন।
ফের বলছি তারমিহিম বিহিজারাতিন। ঠিক আছে, এখানে কি হয়েছিল যে এখানে মিম সাকিনের পরে বা আসেনি, মিম সাকিনের পরে বা নেই। দেখুন মিম সাকিনের পরে বা আসেনি, এই জন্য আমরা এখানে কোথাও ইকফা করিনি। বাট মিম সাকিনের পরে যদি বা আসবে তাহলে সেই মিমে ইকফা করতে হবে, অর্থাৎ মিমটাকে কিছুক্ষণ ধরে রাখবো। তারপরে দেখুন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা মিম পেশ হুম, ওয়া মা হুম, ওয়া মা হুম। বেশি টান চলে আসছিল, মিমে বেশি একালে টান হবে, ওয়া মা হুম। বায়ে জের আছে, এটা হচ্ছে মিম, মিমে পেশ আছে, বা জের বি, মিম পেশ মু। ঠিক আছে, আর এইটা ওয়াওয়ে কিচ্ছু নেই। আমি বলেছিলাম হামজাকে রাখার জন্য ওয়াও অথবা ইয়া ইউজ করা হয়। ঠিক আছে, ওয়াওয়ে কিচ্ছু নেই, এই সাকিনটা হামজাই আছে। তো হামজায় সাকিন আছে মানে হামজা আগের অক্ষর মিমের সঙ্গে যুক্ত হবে। তো মিম হামজা পেশ, মিম হামজা পেশ। আমি বলেছিলাম হামজা বা আলিফ যদি যার সঙ্গে যুক্ত হচ্ছে, হামজা বা আলিফে যদি সাকিন থাকে তাহলে এখানে ঝটকা হবে। হামজা বা আলিফে সাকিন থাকলে ঝটকা হয়, তো এখানে হামজায় সাকিন আছে তাহলে মিমে ঝটকা হবে। মিম হামজা পেশ, মিম পেশ কি হয়, মিম পেশ মো হয়, তো মিম হামজা পেশ মো, মো এই ঝটকা করব কারণ হামজাই সাকিন আছে, সাকিন থাকলে ঝটকা হবে হামজা বা আলিফে। তো বি মো, বেমো, মিম জের মি, নুন ইয়া জের নি, মিনি, নুন জবর না, বিমো মিনিনা, ওয়ামা হুম বিমো মিনিনা, ওয়ামা হুম বিমো মিনিনা। এবার এখানে ইখফা করব কারণ মিম সাকিন, আর মিম সাকিনের পরে বা আসলো তাহলে মিম ইখফা করব। ওয়ামা হুম বিমুমিনিনা, ওয়ামা হুম বিমুমিনিনা। তারপরে ফা জবর ফা, বা শিন জবর, কারণ শিনের তাসদিদ আছে তো শিনটা বায়ের সঙ্গে যুক্ত হবে। বা শিন জবর বাশ, ফাবাশ। আর শিন র জের, র সাকিন আছে তো র শিনের সঙ্গে যুক্ত হবে, শিন র জের শির, ফাবাশশির, ফাবাশশির। হা মিম পেশ হুম, ফাবাশশির হুম, ফাবাশশির হুম। বাজের বি, আইন জবর আ, বি আ, জাল আলিফ জবর যা, বি আযা, বা দুজের বিন, বি আযা বিন। ফাবাশশির হুম বি আযাবিন, ফাবাশশির হুম বি আযাবিন। তো এখানে মিম সাকিন আসলো আর মিম সাকিনের পরে বা আছে, তাহলে এই মিমে ইখফা করবো, অর্থাৎ মিমটাকে কিছুক্ষণ ধরে রাখবো। ফাবাশশিরহুম বিআযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। তো এইটুকুনি কায়দা আছে, মিম সাকিনের পরে বা থাকলে সেখানে ইকফা করতে হবে, অর্থাৎ মিমটাকে কিছুক্ষণ ধরে রাখবো। তো এখান থেকে এতটা পড়া হলো, ভালো করে পড়বেন। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।